বড় গুড নিউজ শোনানোর আছে। আমার শাশুড়ি মাও সেম খুশিতে চোখের জল বাইরে হয়ে গেছে, আমার মাও হাউ মাউ করে কাঁদতেছে খুশিতে। বাড়ির জায়গা পান্টান খাইয়া তোমারও কৃপায় তবে কেন রমণীরা এক কষ্ট পায়, কৃব্রত করিলে হয় বিপদের নাশ। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছে, সুস্থ আছে। আজকের আরো একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার, বিপদনাশিনী পুজো। তো আমি আজকে বিপদনাশিনীর পুজো করুম, মানে করতেছি আর কি। মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে, অর্ধেক রেডি করে তারপরে ক্যামেরা অন করলাম। তো আজকে আমি শাড়ি পরলাম, এই যে পায়ে আলতা পরলাম, এই যে পায়ে আলতা পরলাম বৃহস্পতিবার। আর মানে এরকম যেদিন মাসে একবার বিপদনাশিনীর পুজো করি ওই দিনে আলতা পরি আর কি। তো আবার শাড়িও পরি, এমনি তো রেগুলারলি শাড়ি পরা হয় না। তো পূজার দিন আমি শাড়ি পরার চেষ্টা করি, আজকেও বললাম। তো পূজার কাজ কি হয়েছে তোমরা দেখাই, তারপরে বাকি পূজাটাও দেখামো। আর এখন অনেকটাই বেলা হয়েছে, কারণ সকালবেলা আমি পূজা করতে পারি না। তার কারণ হচ্ছে স্বর্ণরে স্কুলে পাঠাইতে হয়। আমি সকালবেলা পূজাতে ঢুকে গেলে স্বর্ণরে স্কুলে পাঠাতে পারতাম না, কারণ রান্না করতে পারতাম না। পূজাতে কমপক্ষে 2 হইতে 2.5 ঘন্টা সময় লাগে, কমসে কম 2.5 ঘন্টার মতো সময় লাগে বিপদনাশিনী পূজা করতে। তো সকালবেলা আরও হয়েছে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে স্নান করে পূজা করণটাও টাফ, মানে স্নান করণটাও টাফ আর কি। তো যদিও আচ্ছা কষ্ট মষ্টে স্নান করলাম, কিন্তু পূজা শেষ করে তারপরে রান্না করে সোনরে 10টার মধ্যে স্কুলে পাঠাতে পারতাম না, এটা অসম্ভব ব্যাপার। তো এর লাগে আগে সকালবেলা বাসি কাজ শেষ করে রান্না শেষ করে, রান্না তেমন বেশি কিছু করছি না আজকে, একদম হালকা পাতলা মানে শর্টকাটে সারা লাইছি আর কি। তো রান্না শেষ করে সোনরে রেডি করাই স্কুলে পাঠাইলাম। তারপরে ঘরটর মোছা, গুছানো গাছানো, বাসন ধোয়া এসব কিছু শেষ করে তারপরে স্নান করে পূজাতে ঢুকছি। কখন 12:30 অলরেডি বাজে। হ্যাঁ, তো চলো বাকি কাজ তোমরা দেখাই, বাকি পূজাটা দেখাই। আজকে আবার আমরা একটা বিপদনাশিনীর পূজার একটা নিমন্ত্রণও আছে, তো ওইখানেও যাওয়া লাগবে দুপুরবেলা। সোনা স্কুল থেকে আইলে এরপরে যাবো। তো কি কি রেডি করছি দেখাই। এই যে ফুল আনছি, এখন শীতকাল ফুল একদম পাওয়া যায় না, একদম অল্প কটা ফুল। তো এখানে বেলপাতা, দূর্বা, আমের পল্লব এটি পাইছি। আর এখানে তেলের বাতি আর ধূপ জ্বালানোর এটি সব রেডি। এখানে পান দিছি, তারপরে ঠাকুর স্নান করানো টরানো সব কিছু কমপ্লিট। আর এখানে দেখো, আর অযোধ্যার রাম মন্দিরের থেকে আমরা লাগে নিমন্ত্রণ পত্র পাঠাইছে। তো এটা আমি ঠাকুরের আসনেই রাখলাম, 2টা পাঠাইছে, এই যে একটা, এই যে একটা। কি সুন্দর মন্দিরটা দেখো। তারপরে আবার কিছু চাল দিছে, এই যে চালের পটলা, এটার মধ্যে চাল আছে। এটা আমি লক্ষ্মীর এখানে রাখিয়া দিছি আর কি, লক্ষ্মী ঠাকুরের পাশে। তো আর এদিকে ফল টল ধুইলাম। তো এবার ফল কাটটা নৈবেদ্য সাজাইয়া ঘট বসাইয়া তারপরে পূজা দেব। যে আমার নৈবেদ্য বানানো কমপ্লিট। এটা একটা বড় নৈবেদ্য বানাইছি, আর এটা হচ্ছে পঞ্চ নৈবেদ্য। আর এইদিকে লক্ষ্মী ঠাকুরের, গণেশ ঠাকুরের লাগে এই নৈবেদ্য বানানো কমপ্লিট। এবার ঘরটা বইয়ামো, তারপরে পূজা করুম, পাঁচালি পড়ুম।
পঞ্চানন বসি কৈলাস শিখরে মহানন্দে কথোপকথন দোহে করে দেবর্ষি নারদ তথা এমন সময়ে প্রণাম করিল দোহে উপনীত হয়ে হাসি কহে মহাদেব হে মুনি বর কিবা হেতু আগমন কৈলাস শিখর বিষণ্ণ বদনে মুনি বলিল তাহারে জগতের দুঃখ হৃদি দুঃখিত অন্তরে বর্তবাসী নারী গণনান বিপদেতে মৃতপ্রায় হয় সদা থাকে দিবা রাতে সুখ শান্তি। তো এই যে দেখো আমার পূজা কমপ্লিট, খুব সুন্দর করে আমি কিন্তু মা বিপদনাশিনীর পূজাটা সম্পন্ন করলাম। তো এখন সবাই লাগে প্রসাদ প্লেটে প্লেটে লয়ে লইছি, সবার প্রসাদ তুমি নিজেও খামো, পরে দেখা করতেছি তোমরা লগে। তো পূজা টুজা শেষ করে প্রসাদ টসাদ খাইলো, সবাই নমস্কার করে গেল। তারপরে এখন একটু রেডি হয়েছি, শাড়ি একটা পরলাম, হালকা একটা সোয়েটার পরলাম। এখন বাজে 3টা। তো এখন যাইতেছি, তোমরা তো একটু আগে কইছি বিপদনাশিনী পূজার একটা নিমন্ত্রণ আছে, তো ওইখানে যাইতেছি, একটু নমস্কার করে প্রসাদ লই আই। চলো যে শোনো রেডি। কি করছিস? ইস নোংরামো করছে। চলো 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 হাঁটো, দুষ্টামি ছাড়া আর কিছু নেই। দুধের প্যাকেট নিয়ে যাচ্ছে। আরে তো আমরা বললাম পূজা বাড়ির সামনে, আর এদিক দিয়ে একটা কুত্তা দুধের প্যাকেট লইয়া যাইতেছিল, কি ভাববা যে নিয়ে যাইতেছে খালি প্যাকেটটা, তো এটা দেখে খুব হাসি পাইলো। তখন ওই বাড়িটা একটু নিচে আর কি, তো আমরা আস্তে আস্তে করে সাবধানে নামতেছি, খুব কষ্ট এত নিচে নামতে। আরো কতটি পাথর দিয়ে রাখছে, ওইটির মধ্যে পা পড়লে স্লিপ করে একদম আর হাঁটতে যাওয়া লাগতো না, একদম সোজা বাড়িতে আর কি। তো কোনো রকম নামাইলাম। এই যে মা বিপদনাশিনীর পূজা, মা বিপদনাশিনীর মূর্তি। তো প্রত্যেক বছর এই বাড়িতে বিপদনাশিনীর পূজা হয়, আর আমরাও নিমন্ত্রণ করে প্রত্যেক বছরই আই। গত বছর একটা অসুবিধার লাগে মানে আইতে পারছিলাম না, তো এবছর আবার আইলাম। তো মারে প্রণাম করলাম, তেল সিঁদুর দিলাম, ওইটি আর দেখাতে পারছি না। তো এখন আমরা প্রসাদ লইতে বইছি। তো এই যে আমি আর শোনো, ওইদিকে আছে রৌদ্র আর রৌদ্রের মা। তো আমরা 4জনেই আইছি বাড়ির থেকে। আমার শাশুড়ি মা আইছে না, শাশুড়ি মার জ্বর আইছে, নাইলে কিন্তু শাশুড়ি মাও আইয়ে প্রত্যেক বছর। এই বছর মার জ্বর আইন আর আইছে না আর কি। তো আমরা প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। ইয়ানে ধরো ওই সাবু পঞ্চনবিদ্য যে প্রসাদটি আর কি, ওইটি দিছে। তারপরে ফল দিল, কমলা, তরমুজ, তারপরে খিচুড়ি, না এটা খিচুড়ি না, সরি, এটা হচ্ছে মানে মায়ের অন্নভোগ আর কি, একটা মাখা প্রসাদ হয়, ওইটা খুব টেস্টি হয় ওইটা খাইতে। তারপরে দিছে খিচুড়ি, তো খিচুড়ির সাথে আছে ঘ্যাট, আর তারপরে আছে পায়েস। তো খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর, আর প্রসাদটিও খুব টেস্টি হয়েছিল, খুব ভালো লাগছিল খাইতে। তো খাওয়া টাওয়া শেষ করে হাত ধুতে আইলাম। এই যে এদিকে টিউবওয়েলে হাত ধুতেছি, হাত ধুতে আইছি। এইদিকে সব গাছ গাছালি দেখো, এই যে কি সুন্দর জায়গা। তোর ভালো লাগছে? থাকতে ইচ্ছে করছে সারা জীবনের জন্য? তো আমাদের বাড়িতে একদম কাছে, সমস্যা নেই। বাড়ির জায়গা পানটান খাইয়া এই এই জায়গাটি দেখো কি সুন্দর, একদম গ্রাম গ্রাম। আমরাও গ্রামেই থাকি, আমরা বাড়ির কাছেই। ওরে বাবা, আমরা বাড়ির কাছেই, কিন্তু আমরা বাড়িটা একটু টাউন টাউন লাগে, কারণ আমরা বাড়ির থেকে বাইরে হলেই মেইন রোড, বাড়ির থেকে বাইরে কোনো দিকে যাওয়ার জায়গা নেই। আর এই সাইডটা ফাইন। হ্যাঁ, এই যে এই রাস্তাটা পার হলেই আমরা বাড়ির সামনে। এদিক দিয়ে নাম, এদিক দিয়ে নাম, ওদিক দিয়ে ভালো না, ওদিক দিয়ে ভালো নাই। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আইলাম। এখন অনেক রাত হয়েছে, অনেক রাত। তো আমরা রাত্রের ডিনার কমপ্লিট, এখন ঘুমাইতে আইছি। ওই যে শোনো ঘুমাইতে উঠছে। তো বিকেলবেলা নিমন্ত্রণের থেকে আয়োনের সময় লাস্ট ভিডিও করছিলাম, এরপর আর ভিডিও করা হয়েছে না। মানে ওই জায়গাটা হাঁটতে আইয়া আমার একদম ক্লান্ত ক্লান্ত অবস্থা লাগছিল, তো আইয়া ঘুমাইয়ে রয়েছিলাম আর ভিডিও করছি না। তারপরে সন্ধ্যার পরে সনর টিচার আইছে, টিচার যাওয়ার পরে সনরে ম্যাগি করে দিছি, আমি মুড়ি খাইছি, মুড়ি দিয়ে চানাচুর দিয়া। তারপরে সন একটু পড়লো হালকা এটুকু। তারপরে
রান্না করলাম, মাছ রান্না করলাম, কিছু শেয়ার করছি না। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো তখন তোমরা একটা বড় গুড নিউজ শোনানোর আছে। কত গুড নিউজটা কি? আর ভিডিও না করানোর এই আরো একটা কারণ, এটা হচ্ছে এই গুড নিউজটা। এই গুড নিউজটা আমি আমার আত্মীয় স্বজন সবাইরে ফোন কইরা কইরা গুড নিউজটা দিতে 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 আর ভিডিও করানোর সময় পাইছি না। তো তোমরাও গুড নিউজটা জানানো দরকার, অবশ্যই দরকার, তোমরাও আমার ফ্যামিলি। তো গুড নিউজটা হয়েছে কিছুদিন আগে তোমরা হয়তো ভিডিও তো দেখাইছিলাম, স্বর্ণ অলিম্পিক এক্সাম দিছিল, পুরা অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষাটা হয়েছিল। দিল্লির থেকে কোশ্চেন আইছে, এবার যে যে স্কুলে পড়ে সে সেই স্কুলেই পরীক্ষাটা দিছে আর কি। তো স্বর্ণর স্কুলেই পরীক্ষা দিছে, ওই দিল্লির থেকে আয়ুন্যা প্রশ্নটি দিয়া। স্বর্ণ 3টা পরীক্ষা দিছে, একটা সায়েন্স, একটা এসএসটি, একটা ম্যাথ। তো 2টা রেজাল্ট আইছে, সায়েন্স আর ম্যাথ, আর এসএসটি এখনো আইছে না রেজাল্ট। তো সায়েন্সের রেজাল্টটা একটু খারাপ হয়েছে। খারাপটা আগে কইয়া দিই। এই কি করছিস, শব্দ করিস না। খারাপটা আগে কইয়া দিই, সায়েন্সে 100-র মধ্যে 96 পাইছে। তো 96 পাইয়া স্বর্ণ 4th হয়েছে স্কুলের মধ্যে, আর স্টেট লেভেলে গিয়া 18-18তে গেছে গা। তো ওইটাতে কিছু মেডেল টেডেল কিছু পাইতো না, শুধু সেকেন্ড লেভেল এক্সামে বইতে পারবো, সেকেন্ড লেভেল এক্সামের লাগে এলিজিবল হয়েছে, এটা গেছে গা একটা। আর হয়েছে ম্যাথে স্বর্ণ জোনাল টপার। ম্যাথে স্বর্ণ জোনাল টপার হয়েছে, জোনাল টপার বুঝছো কি তোমরা? অনেকেই হয়তো জানো, কেউ হয়তো বুঝতা না। জোনাল টপার হয়েছে অনেকটা, মানে কি কমু, মানে আমরা তো ত্রিপুরাতে থাকি, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার এসব জায়গাটি লইয়া, মানে পুরা নর্থ সাইড আর কি, নর্থ সাইড, ওয়েস্ট বেঙ্গল আর আমরা ত্রিপুরা, এসবের মধ্যে মানে পুরা এই জোনালটার মধ্যে স্বর্ণ ফার্স্ট হয়েছে, মানে টপার স্বর্ণ। তারপরে স্কুলও ফার্স্ট হয়েছে, স্বর্ণর স্কুলও স্বর্ণ ফার্স্ট, তারপরে স্টেটও ফার্স্ট, জোনালও ফার্স্ট, 3টাতে স্বর্ণ ফার্স্ট হয়েছে। স্বর্ণ গোল্ড মেডেল পাইব, বিশাল আনন্দের খবর, খুশির খবর। তো এটা জানানোর আসিল তোমরা কেমন খুশি লাগতেছে জানাইও কমেন্ট করে। আমার তো ভীষণ খুশি লাগতেছে, সবাই খুব খুশি হয়েছে, যারা ফোন করে করে কইছি, আমার সব আত্মীয় স্বজনরা ফোন করে করে জানাইছি, যদ্দূর সম্ভব হয়েছে জানাইছি, সবাই খুব খুশি। আর আমার মা তো খুশিতে কান্নাই করে দিছে, আমার শাশুড়ি মাও সেম, খুশিতে চোখের জল বাইরে হয়ে গেছে, আমার মাও হাউ মাউ করে কাঁদতেছে খুশিতে। এমন অবস্থা আর কি। তো যাই হোক, খুশির খবরটা তোমরা শুনাইয়া দিছি। আর স্বর্ণ যেদিন গোল্ড মেডেল পাইবো ওই দিন তো অবশ্যই তোমরা দেখামো, ওই দিন হয়তো স্কুলে কোনো একটা প্রোগ্রাম করে গোল্ড মেডেল দিব, তো ওই দিন তোমরা অবশ্যই দেখাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি খুশির খবরটা দিয়া। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের লাগে টাটা, গুড নাইট।